সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন মাওলানা মোহাম্মদ হাসান হাবিব, ইমাম ও খতিব, সৈতর নিমপুকুর পাড়া জামে মসজিদ। আমি হযরতকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা অত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছোট বেগুনবাড়ি নুরানি হাফেজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, যে সমস্ত যুবকরা মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, যারা এই মাহফিলে দান করেছেন, সময় দিয়েছেন, মেধা দিয়ে সাহায্য করেছেন, সে সমস্ত যুবক সহ মাহফিলের জামিয়া সহ এলাকার মুসলিয়ান সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। সম্মানিত হাজির, সবাই যেহেতু সম্পূর্ণ ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আল-কামরের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার বাংলা তর্জমা হলো, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, সবাইকে আমার কাছে প্রত্যাবর্তন করা লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় কথা বলেছেন। আমার সংক্ষিপ্ত আলোচনায় দুইটা বিষয় করার চেষ্টা করবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। তারপরে আমি বিশেষভাবে আহ্বান করব এলাকার মুসলিম কেরাম ভাইদেরকে, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা ওইটুকু হিসেবে ঘোরাফেরা করতেছেন, সামিয়ানার নিচে এসে বসার জন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করবো এবং তাওফীক ইল্লা বিল্লাহ এই দুইটা বিষয়ের উপরে, এর বাইরে যাব না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার সাধ্য ক্ষমতা কারোর নাই, সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মৃত্যু আমি যে সময় নির্ধারণ করেছি, যে জায়গায় নির্ধারণ করেছি, যেভাবে নির্ধারণ করেছি, তার মৃত্যু ঠিক সে সময় সে জায়গায় সেভাবেই অনুষ্ঠিত হবে, তার ব্যতিক্রম ঘটার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক সে সময় সে মৃত্যুবরণ করবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি,
আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। সুন্দর আকৃতি দিয়ে তৈরি করে আমি বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। শুধু আমি বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেই নাই, আমি আল্লাহ বান্দার সমস্ত হাজত পুরা করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ শুধু সুন্দর আকৃতি দিয়ে তৈরি করে দুনিয়ার মধ্যে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ বান্দার রিজিকের বন্দোবস্ত করেছি। সমস্ত মাখলুকের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, যা ওকে হাজত পুরা করেছি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বিভিন্ন ধরনের নাজ নিয়ামত বান্দাকে দিয়েছি। বান্দা যেন দুনিয়ার নাজ নিয়ামত দেখে আমি আল্লাহকে ভুলে না যায়, আমি আল্লাহর আজ্ঞা হুকুমকে যেন অস্বীকার না করে দুনিয়ার চাকচিক্য দেখে যেন বান্দা আমাকে ভুলে না যায়, আমার নাফরমানিতে যেন লিপ্ত হয়ে না যায়, আমার বান্দা অহংকারী হয়ে না যায়। সেজন্য আমি আল্লাহ বান্দার মৃত্যুকে বান্দার অতি নিকটে করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কোরআন কারীমের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের অতি নিকটে করে দিয়েছি কিয়ামতের দিবসকে। কিয়ামতের দিবস মানুষের অতি নিকটে, কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ মানুষই হাসরের ময়দানের ব্যাপারে উদাসীন। কি বলেন, হাসরের ময়দানের ব্যাপারে উদাসীন না? প্রমাণ দেখতে পাচ্ছি। হাসরের ময়দানের ব্যাপারে যদি আমরা উদাসীন না হতাম, তাহলে এখানে কোরআনুল কারীমের আলোচনা করতেছি। কোরআনুল কারীমের আলোচনা হইতেছে, মানুষ হইতো এদিন সেদিন ঘোরাফেরা করতেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে উদাসীন। যারা হয়তো এদিন সেদিন ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, বান্দা বিনা কারণে ঘোরাফেরা করেছিলেন, মাহফিল কোরআনের মাহফিলের সামিয়ানা ফাঁকা ছিল, হয়তো ঘোরাফেরা করেছিলেন, কোরআনের মাহফিলে বসে নাই, কোরআনকে সম্মান জানানো হইবে বান্দা। আর কেন তুমি আমার কোরআনকে অসম্মান জানালে? ওই ফেরত দিয়ে যাও, জবাব দিয়ে যাও। কি বলে, যারা হয়তো ঘোরাফেরা করতেছেন জবাব দিতে পারবেন? ওদের যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলে যাবে কমিটিও বলবো, আপনারা যারা হয়তো ঘোরাফেরা করতেছে তাদেরকে সামিয়ানার নিচে এসে বসার জন্য অনুরোধ করেন, আহ্বান করেন, বুঝিয়ে সুঝিয়ে মানুষকে সামিয়ানার নিচে আসার জন্য বসার জন্য আপনারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অতি নিকটে মৃত্যুকে করে দিয়েছেন। মানুষের অতি নিকটে হলো মৃত্যু। মৃত্যু মানুষের কত নিকটে? মানুষ যারা অহংকার না করে, ক্ষমতার দম্ভভরে যারা অহংকার না করে, সেজন্য আল্লাহ তাআলা মৃত্যুকে বান্দার অতি নিকটে করে দিয়েছেন। আল্লাহ তাআলা মৃত্যুকে মানুষের কত নিকটে করে দিয়েছেন সে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলতেছেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবী, তুমি মৃত্যুকে কত দূর মনে করো? মৃত্যু তোমার কাছ থেকে কত দূরে? তুমি মৃত্যুকে কত দূর মনে করো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ওয়াক্ত নামাজের জন্য উযু করলাম, আরেক ওয়াক্ত নামাজের জন্য উযু করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমি মৃত্যুকে এত দূর মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, মৃত্যুকে তুমি এত দূর মনে করো? না না, মৃত্যুকে এত দূর নয়, মৃত্যু আরো নিকটে, আরো নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবীরে, তুমি বলো তো মৃত্যু মানুষের কাছ থেকে কত দূরে? তুমি মৃত্যুকে কত দূর মনে করো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমি মৃত্যুকে এত দূর মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে,
তুমিও যদি মৃত্যুকে এত দূর মনে করো, না না, মৃত্যুকে এত দূর নয়, মৃত্যু আরো নিকটে, আরো নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরে, মৃত্যুকে তোমরা যদি এত দূর মনে করো, ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা? এরও কোনো গ্যারান্টি নাই। এর চাইতেও নিকটে মৃত্যু। মৃত্যু মানুষের এর চাইতেও নিকটে। সেই মৃত্যুকে যে আমরা স্মরণ করি, স্মরণ করলে কই মায়াবীর না আসে, এখন করে এদিক সেদিক ঘোরাঘুরা করতেছে। মৃত্যু মানুষের সব চাইতে নিকটে। মৃত্যু মানুষের কত নিকটে কথা বোঝানোর জন্য দাউদ আলাইহিস সালামের জীবনীতে দেওয়া লাগে। দাউদ আলাইহিস সালামকে তো আমরা কম বেশি সকলেই চিনি। দাউদ আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী ছিলেন। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার শাসন আমলে দেশের মধ্যে কোনো অন্যায় হয়নি, জুলুম হয়নি, নির্যাতন হয় নাই, অবিচার হয় নাই। ন্যায় বিচারের নামে কোনো অবিচার হয় নাই, কোনো নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই, কোনো নিরীহ মানুষকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয় নাই। ইনসাফ ভিত্তিক একজন বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। দাউদ আলাইহিস সালাম একজন নবীও ছিলেন এবং একজন নেপরান বাদশাহ ছিলেন, শাসক ছিলেন। দাউদ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত নবুয়তের দায়িত্ব পালন করেছেন, বাদশাহীর দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে এক পর্যায়ে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। বার্ধক্যজনিত কারণে তিনি উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। দাউদ আলাইহিস সালাম চলাফেরা করতে কষ্ট হয়। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, এ মহান দায়িত্ব আমার পক্ষে তো আদায় করা সম্ভব নয়, এ মহান দায়িত্ব আমার পক্ষে পালন করা আর সম্ভব নয়। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, উঠতে পারি না, বসতে পারি না, চলাফেরা করতে পারি না। এ নবুয়তের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এ বাদশাহী দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, আমাকে অবসরে যাওয়া দরকার। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার এই দায়িত্ব আমি কাকে দিব, কার কাছে আমার এই বাদশাহীর দায়িত্ব প্রদান করব, আমার এই নবুয়তের দায়িত্ব দিয়ে আমি কার কাছে আরামে একটু অবসর করবো, অবসরে যাব। দাউদ আলাইহিস সালাম চিন্তা করছেন, আমার 19 জন সন্তানের মধ্য থেকে কাকে আমার এই দায়িত্ব অর্পণ করব। কেউ বলেছেন 19 জন সন্তান ছিলেন, কেউ বলেছেন 17 জন সন্তান ছিলেন, কেউ বলেছেন 9 জন সন্তান ছিলেন। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সন্তানদের মধ্য থেকে কাকে আমি দায়িত্ব দিব। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বলেন তো মুমিন বান্দা কার কাছে সাহায্য চায়? মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দা সালাতুল হাজার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, তাহাজ্জুদ গুজারির মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চায়। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা কি আল্লাহর কাছে সাহায্য চাই? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তো অভ্যস্ত নই। খুব কম সংখ্যক মানুষ হয়েছে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই। বেশিরভাগ মানুষ আমরা আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত নই। জীবন চলার পরে যদি বিপদে পড়ে যাই, সরাসরি পীর সাহেবের কাছে চলে যাই, যেই পীরের মুরিদ ওই পীরের কাছে যাই, গিয়ে সমস্যার কথা বলে সাহায্য চাই, দোয়া চাই। কিংবা যে মেম্বারের নির্বাচন করেছি সে মেম্বারের কাছে গিয়ে নিজের বিপদের কথা বলে সাহায্য চাই। কিংবা যে চেয়ারম্যানের নির্বাচন করেছে সেই চেয়ারম্যানের কাছে যাই, সেই চেয়ারম্যানের কাছে গিয়ে সাহায্য চাই। কিংবা যে এমপির নির্বাচন করেছে সেই এমপির কাছে গিয়ে সাহায্য চাই। কিন্তু আল্লাহর কাছে আমরা কয়জনে চাই? দাউদ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এ বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার হব? উদ্ধার করতে পারেন মাত্র আমার আল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, বিপদে পড়ে গিয়েছি, আমি বার্ধক্যজনিত কারণে উঠতে পারি না, বসতে পারি না, আমার দায়িত্ব আমি কাকে অর্পণ করবো? আমার সন্তানদের মধ্য থেকে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, ডিসিশন নিতে পারতেছি না।
আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সঠিক পথে সন্তান দেন, আমার সন্তানদের মধ্য থেকে আমি কাকে আমার এই দায়িত্ব অর্পণ করব। আল্লাহ তাআলা বলেন, দাউদ তুমি সঠিক জায়গায় সাহায্য চেয়েছিলে বান্দা, ও আমার প্রাণ, আমার নবী, ও আমার দাউদ নবী, তুমি সঠিক জায়গায় সাহায্য চেয়েছো, সাহায্য তুমি আমার কাছে চেয়েছো। আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করা আমার জীবন হয়ে যায় যখন নাকি মুমিন বান্দা বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়। ও দাউদ চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার এই সমস্যার সমাধান আমি করব। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই দিন 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন নিয়ে দাউদ নবীর কাছে চলে যাও। দাউদ নবীকে বললাম, দাউদ নবীর সন্তানদের মধ্য থেকে যে সন্তানরা এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, দাউদ নবী যেন তাকেই তার দায়িত্ব অর্পণ করে। জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে আসলেন। দাউদ নবীকে বললেন, আল্লাহর নবী দাউদ, এই যে আল্লাহ তাআলা 7টা প্রশ্ন লিখে দিয়েছেন, এই 4টা প্রশ্ন আপনার সন্তানদেরকে আপনি করেন। আপনার সন্তানদের মধ্য থেকে যে সন্তানরা এই 7টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আপনার এই দায়িত্ব। যে তোমরা সঠিকভাবে দিতে পারবা তাকে আমি আমার এই দায়িত্ব দেবো, আমার এই বাদশাহীর দায়িত্ব দেবো। দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে প্রশ্ন করলেন, আমার সন্তানেরা রে, আমার প্রধান নাম্বার প্রশ্ন হলো, মানুষের সব চাইতে নিকটে কোন জিনিস? মানুষের নিকটে সব চাইতে কোন জিনিস? দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে সে অজরে ক্রন্দন করতেছে। দাউদ আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে আমার সুলাইমান সন্তান সকলে উত্তর দেওয়ার চেষ্টা করেছে, প্রশ্ন করেছে, উত্তর দেওয়া, উত্তর না দিয়ে তুমি কেন ক্রন্দন করো? সুলাইমান এমন প্রশ্ন আপনি করেছেন, ক্রন্দন ছাড়া কান্না ছাড়া তো উত্তর দেওয়া যায় না। দাউদ আলাইহিস সালাম বলছে, আমার সন্তানরে উত্তর যদি তোমার জানা থাকে তো উত্তর দেওয়া কান্না করো। সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান পালন করছেন, উত্তর আমার জানা আছে, কিন্তু এমন প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা এমন কান্না ছাড়া উত্তর দেওয়া যায় না। দাউদ আলাইহিস সালাম বলছেন, বাবা সুলাইমান, উত্তর যদি জানা থাকে তো উত্তর দাও। সুলাইমান পালন করছেন, মানুষের সব চাইতে নিকটে হলো মৃত্যু। মৃত্যু হলো মানুষের সব চাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কোনো জিনিস নেই। আরো 3টা প্রশ্ন ছিল, আমি বলতে চাইছিলাম তো সময় সংকটের কারণে বলার সম্ভব হলো না। 3টা প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেখানে প্রেক্ষাপট আলোচনা আসতো, সময় সংকট, সেই জন্য আমাকে শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা যদি সময় দেয় সেই 3টা প্রশ্ন আরো আলোচনা করবো এবং বিস্তারিত প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সর্বশেষে মাহফিল কমিটির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যে মাদ্রাসাগুলোকে মাহফিলের আয়োজন, এই মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করেন, মসজিদকে কবুল করেন, এলাকার মুসলমানদেরকে যে সমস্ত যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন সকলের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর সেই সাথে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসতেছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই, যার ফলে আমরা সে স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। আবার পুনরায় দেশ স্বাধীন হয়েছে, আবারও আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে।
আমরা যদি এবারও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমরা আবারও পুনরায় স্বাধীনতা হারিয়ে ফেলব। আল্লাহ তাআলা যেন আমরা সকলকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা যেন এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারি। যে সমস্ত সমন্বয় ভাইরা জীবন দিয়েছে তাদের সম্মান তাদের ইজ্জত যেন আমরা রক্ষা করতে পারি, সকলে বলে না আমিন। যে সমস্ত সমন্বয় ভাইরা দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ তাআলা যেন সকলকে শহীদ মর্যাদা দান করেন বলে না আমিন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন বলে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।